অনেক দিন আগের কথা। কমলপুর নামক একটি সুন্দর সুবিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিলেন দায়িত্ববান ও ন্যায়পরায়ণশীল। সেই রাজ্যের রানী গ্রামের সকল মানুষের বিপদে আপদে সাহায্য করতেন। তাই সে রাজ্যের সকল মানুষের মুখে ছিল রানীমার কথা। সেই রাজ্যের রানীর একটি মাত্র মেয়ে ছিল। তার নাম ছিল লীনা। সে ছিল সৎ কিন্তু খুবই অলস। কোনো কাজ বা শারীরিক পরিশ্রম করতে একদমই চাইতো না। রাজকন্যা লীনা শুধু গল্পের বই পড়তে আর কল্পনা দেখতে ভালোবাসতো। একদিনের কথা, কুমারী লীনা, সকাল হয়েছে, সে কখন, কিন্তু আপনি এখনো আপনার বই পড়ার ঘর থেকে বাইরে গেলেন না। এদিকে রানীমা খাওয়ার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি এখনই চলুন আমার সাথে। উফ রাইমা, তুমি তো জানো আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আর ওই সময় শুধু বই আমার জগৎ। আর আমি সেখানে হারিয়ে যাই, আমার অন্য কোনো বিষয়ে খেয়াল থাকে না। কিন্তু রাজকুমারী লীনা, এটা তো একটা খারাপ অভ্যাস। আপনি এই রাজ্যের রাজকুমারী, আপনার সব দিকে নজর রাখা দরকার। আপনি তো দিন দিন অলস হয়ে যাচ্ছেন, যা মোটেও ভালো লক্ষণ নয়। কেন? রাজ্য পরিচালনার জন্য আমার মাই তো যথেষ্ট। এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমার মা সব বিষয়ে পারদর্শী, আমার কোনো সন্দেহ নেই তাতে। তাই আমি ওইদিকে নজর রাখতে চাই না। আর হ্যাঁ, তুমি আমার ঘরে আসলে অনুমতি নিয়ে আসবে, কারণ আমি চাই না তুমি আমার পড়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করুক। এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, তোমাদের রানীমাকে বলে দাও আমি এখন খাবো না। আমার যখন খেতে মন চাইবে আমি তোমাকে দেখে নেব। যথাজ্ঞা রাজকুমারী, আমি রানীমারে এখনই গিয়া সব কথা জানাচ্ছি। আর পরবর্তী সময়ে আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়ে ঢুকবো। এই বলে দাসী রাইমা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লীনা আবারও বই পড়তে শুরু করে আর বিভিন্ন গল্প পড়ে একা একাই হাসতে থাকে আর নিজের মনের কথা বলতে থাকে। সে সময় কেউ রাজকুমারীকে ডাকলেই বিরক্ত হন আর অনেক রাগ দেখায়। রানীমা, আপনি আর খাবার নিয়ে বসে থাকবেন না। রাজকুমারী লীনা বলেছে আপনি খেয়ে নিতেন। রাজকুমারী যখন খাবার খাবেন তখন উনি আমাকে ডেকে নেবে। ঠিক আছে দাসী, তুমি এখন যাও, আমি খাবার খেয়ে নিচ্ছি। আর কিছু দরকার পড়লে আমি তোমাকে ডাকবো। রাজকুমারীর এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলতে হবে। তারপর রানী খাওয়া শেষ করে রাজকুমারী লীনার ঘরে যায় আর গিয়ে দেখে রাজকুমারী এক মনে বই পড়ছেন আর অনেক জোরে হেসে উঠছেন। তখন রাজকুমারী লীনা হঠাৎ রানীমাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, উফ মা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তুমি আমার ঘরে এসেছো, কিন্তু একটু শব্দ করে আসবে তো? আর একটু হলে আমার প্রাণটাই হয়তো বেরিয়ে যেত। তোমার গল্পের বই ছাড়া অন্যদিকে খেয়াল থাকলে তো তুমি বুঝতেই পারতে যে তোমার ঘরে কে এলো আর কে গেল। তোমার এই বিষয়গুলো আমার মোটেই ভালো লাগছে না। তুমি এবার গল্পের দুনিয়া থেকে বাস্তব জগতে ফিরে এসো, না হলে একদিন তুমি চাইলেও আর অন্য কিছুই করতে পারবে না। মা, আমার তো গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, আর অন্যদিকে একদমই মন বসাতে পারি না। তাই তো আমি সারাদিন গল্পের বই নিয়ে বসে থাকি আর ভাবি গল্পের মতোই আমার জীবনেও এমন কোনো সত্যি ঘটনা ঘটে যাবে।